নমস্কার, কেমন আছেন সবাই? রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আমরা শিম তো বিভিন্নভাবে রান্না করে থাকি। আজ আমি রান্না করব পেঁয়াজকলি শিম দিয়ে একটা সুন্দর রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে রুটির সাথে খুব ভালো লাগবে। সেরকমই একটা রেসিপি আজ আমি রান্না করব। তার জন্য উনুনে কড়াই বসিয়েছি। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, খুব বেশি তেল দেব না, অল্প তেল দেব। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এই রেসিপিতে 5 ফোড়ন দিয়ে দেবেন। 5 ফোড়ন দেওয়ার পর যখন সেটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন কুচনো পেঁয়াজ দিয়ে দেব। লম্বা লম্বা করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা একটু ভালো করে নাড়াচাড়া করব, কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজের মধ্যে যখন একটা ট্রান্সপারেন্ট কালার এসে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটা ভাজবো। বেশি লাল করে বা ব্রাউন করে ভেজে নেব না। এই যে দেখুন, পেঁয়াজটা আর একটু নরম করে নেওয়ার জন্য আমি একটু ঢেকে দিয়েছি। ঢেকে পেঁয়াজটা একটু নরম করে নিয়েছি। ওই 1 থেকে 2 মিনিট ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এই যে দেখুন, কখনোই লাল করে ফেলবেন না। এই যে এরকম একটু হালকা করে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেবেন। তারপর পেঁয়াজের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা শিমগুলো দিয়ে দেবেন। শিমগুলো আমি প্রত্যেকটা শিমকে 4 টুকরো করে কেটে নিয়েছি, এভাবে ছোট। আপনারা চাইলে আরও একটু বড়ও রাখতে পারেন, কিংবা আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন। পেঁয়াজের সঙ্গে শিমটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে একটু ঢেকে দেব। ঢেকে একটু রান্না করে নেব। ওই 2 থেকে 3 মিনিট ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রেসিপি দেখুন, পেঁয়াজকলি দিয়ে দিলাম। পেঁয়াজকলি শিম আর পেঁয়াজ দিয়ে মিশিয়ে এই রেসিপি খুব সুন্দর একটা স্বাদ আসবে। আর সেটা রুটি, পরোটা কিংবা আপনি ভাতের সাথেও খেতে পারবেন। খুব সুন্দর রেসিপি একটা। আমরা এই শীতকালে বাজারে মানে গেলেই শিম বা এই যে পেঁয়াজকলি, এগুলো সবসময় বোধহয় আমরা নিয়ে আসি। সেই জন্য আমরা সবসময় তো একঘেয়ে খাবার খেতে ভালো লাগে না রান্না। বিভিন্নভাবে সবাই রান্না করে থাকি। তার মধ্যে এটা একটা আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ওখানে প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও সেটা ঢেকে দিয়েছি। এদিকে একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। ওর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ডিমটা ভালো করে মিশিয়ে নেব নুনের সাথে। এই যে ভালো করে একটু ফেটিয়ে নেব এটা। ওদিকে শিম হতে থাকুক আর আমি ডিমটা ফাটিয়ে নিই। আপনারা যারা নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন, বা দেখে থাকেন ভিডিও কিন্তু এখনো সাবস্ক্রাইব করা হয়নি, তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। ডিমটা ফেটিয়ে নিয়েছি ভালো করে। এদিকে দেখি শিম কত দূর হলো। এই যে ঢাকা খুলবো, দেখুন সবকিছু বেশ সুন্দরভাবে নরম নরম হয়ে গেছে। অল্প তেলেই আমি এটা রান্না করছি, খুব বেশি তেল দেব না, তাতে ব্যাপারটা একটু হেলদি থাকবে। এই যে দেখুন, পেঁয়াজটা আমি লাল করে ভাজিনি, কিন্তু শিম আর পেঁয়াজকলির সাথে মিশে গিয়ে পেঁয়াজটা বেশ সুন্দর নরম হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজকলি আর শিম বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই সব কিছু একটু সাইডে সরিয়ে দেব। এই যে এইভাবে একটু সাইড করে দেব। সাইড করে দিয়ে এই যে কড়াইয়ের ফাঁকা অংশ, এই যে এই দিকটা ওই যে ডিম ফেটিয়ে রেখেছি ওটা দিয়ে দেব। আবার ডিমটা প্রথমে ভেজে রেখেও আপনি এই রেসিপিটা করতে পারেন, কিংবা
অন্য একটা পাত্রে ডিমটা ভেজে নিয়েও পরে মিশিয়ে দিতে পারেন, কিন্তু এইভাবেও করে নিতে পারেন। এই যে সাইডে ডিমটা দিয়ে দিলাম, এখন ডিমটা একটু ওই সাইডেই ভাঙা ভাঙা করে ভেজে নেব। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ভাঙা ভাঙা করে ভেজে নেব। আমি একটু অপেক্ষা করছি, নাড়াচাড়া করিনি, নিচের দিকটা ভাজা যাতে একটু হয়ে যায় সেই জন্য অপেক্ষা করছি। এই যে দেখুন, এগুলো শিমগুলো একটু সরিয়ে দিলাম, দিয়ে ডিমটা একটু এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করব ভালো করে একটু। এই যে এইভাবে মানে এলোমেলো ভাবে নাড়িয়ে দেব, তাতে ডিম ভাজাটা টুকরো টুকরো হয়ে যাবে, আর টুকরো টুকরো হয়ে গিয়ে শিম আর পেঁয়াজ কলির সাথে মিশে যাবে। খুব সুন্দর মানে একটা রেসিপি। এটা আপনি ভাত বা রুটির সাথে সব কিছুর সাথে দেখুন খেতে পারবেন। আর এই রেসিপি একবার ট্রাই করবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আপনার বন্ধুদেরও সুযোগ করে দেবেন এটা দেখার জন্য। এইভাবে ডিমটা দেখুন আমি ভাঙা ভাঙা করে নিয়ে সব কিছুর সাথে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, আপনাদের বলছি, আপনারা যারা আমার চ্যানেলটা আজ সাবস্ক্রাইব করবেন তাদেরকে বলছি ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশন অন করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার পরেই আপনি দেখতে পারবেন, সেই জন্য বলছি। আর আমি অনেক উৎসাহ পাবো রান্না করার। ডিম দেওয়ার পর দেখুন ডিমটা খুব ছোট ছোট করে ভেঙে দিয়েছি, খুন্তির সাহায্যে ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন, আর এইভাবে রান্না করবেন রাতের ডিনারে রুটির সাথে। এরকম একটা রেসিপি থাকলে খুব ভালো লাগবে। আমি শেষের দিকে চেরা কাঁচা লঙ্কা না দিয়ে বাটা লঙ্কা দিলাম, তাতে একটা সুন্দর ফ্লেভার আসবে। চেরা কাঁচা লঙ্কা দিলেও হয়, কিন্তু এই যে বাটা দিলাম এর জন্য ঝালটাও যেমন মিশে যাবে পুরো রেসিপির মধ্যে, আর সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি যদি প্রথম দিকে লঙ্কাটা দিয়ে দিতাম সেটাও হতো, কিন্তু এখন দেওয়ার ফলে যে ফ্লেভারটা পাবো সেটা প্রথমে লঙ্কাটা দিলে সেই ফ্লেভারটা আমরা পাবো না। সেই জন্য লঙ্কা বাটাটা আমি শেষের দিকেই ব্যবহার করলাম। লঙ্কা বাটা দেওয়ার পর আবারও আমি একটু ঢেকে রান্না করে নিয়েছি। শিম বা পেঁয়াজকলি থেকে এই ভাজার সময় অল্প অল্প জল বেরিয়ে আসে, সেই জলটা যতক্ষণ না ভালো করে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি রেসিপি এইভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সুন্দরভাবে রান্না করে নেব। আপনারা আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।